হ্যাঁ রে মিয়া কি চান? সকালবেলা সকাল ভিক্ষার জন্য আয় করছেন দোকানে বেরো। কি হয়েছে? আরে আপনার বাইরে তো বেশি যান যাস না বেটা, ফকিন্নির বাচ্চা সকালবেলা ডিস্টার্ব করতেছ। ফকিন্নির বাচ্চা পরে থাপ্পড় দিচ্ছি, তাহলে তুমি একটা মাইরা ফেলাম। অসভ্য বেয়াদব, এরকম আচরণ কেন? তোমার চাকরি দিছে কে? চাকরি দিছে কে? একেবারে চটকায় দাঁত সব মাটিতে ফেলাই দেবো। চাকরি কে দিছে? ও তুমি দিছ? তুমি একটা কুত্তা আর এটা হলো একটা কুত্তি, তোমাদের দুইজনের আচরণই একরকম। আচরণটা কি গো? তাই না আপনার কাছে আচরণ শিখতে গো? হ্যাঁ ভালো আচরণ করে কি তোমার মাইয়া বিয়ে করবো আমি? মাইয়া বিয়া করবি? তোর নাম কি? আমার নাম ঋতু। তোর নাম কি? গায়ে দিবি না, তোর কাছে নাম কয় লাভ আছে? তোর নাম কি? নাম ক। যাবি আনতে? নাম ক। রফিক। রফিক। তোমার নাম কি? তোর কমুকে নাম কি? শারমিনের নাম। 3 অর্ডার চাকরি নাও। ব্যালেন্ডার হবে? জি আপু। দেখি আপনি কোনটা দেখবেন, স্টিলেরটা না চাষেরটা? স্টিলেরটাই দেখ। আচ্ছা আপু দাঁড়ান, এই যে এটা দেখেন। আপু খুলে দেখানো যাবে? না আপু খুলে দেখানো যাবে না। ফ্ল্যাক্স আছে? হ্যাঁ আছে, এই যে এটা দেখতে পারেন। এটা 3টা কোয়ালিটি আছে, একটা একটা এই একটা আর এই যে। প্রাইস কিরকম আপু? এটা হচ্ছে 1050, এইটা 900, এটা 750। আপনি কোনটা নেবেন আপু? বড়টা নিব। ঠিক আছে আপু, এটা প্যাকিং করো। এটা খুব ভালো আপু, এটা নিতে পারেন, খুব কম প্রাইস আছে। এটা কত? এটা 1850 টাকা মাত্র। আচ্ছা এটা নেবেন আপু? হ্যাঁ। এটাও প্যাকিং করো আপু। এটা দেখতে পারেন, এই যে এটা দিয়ে আপনি পানি গরম করতে পারবেন। এটা হচ্ছে গরম পানির ফ্লাক্স। এটার প্রাইস কিরকম আপু? আপু মাত্র 1200 টাকা। ও আচ্ছা, দিয়ে আপু এটা না এটা রাখেন। আচ্ছা রাইস কুকার হবে আপু? হ্যাঁ আপু রাইস কুকার হবে। আপনি কত লিটার নেবেন আপু? এখানে 4 কোয়ালিটির আছে। এটা 2.8 লিটার, এটা 1.8 লিটার, আর এটা হচ্ছে এটা 1.8 লিটার। আচ্ছা বড়টাই দেখি। এটা আপু খোলা তো যাবে না। ঠিক আছে আপু, আরেক সময় আসবেন। শুধুই ঘাটাঘাটি করতেছে ফাজিল। এক্সকিউজ মি আপু, কিছু বলছেন? জি না। বলেন নেই? এখানে তো আর কেউ নাই, ফাজিল কাকে বললেন? আপনাকে বলি নাই। তাহলে কাকে বলছেন? এখানে তো আমি ছিলাম। আপনাকে যখন বলি নাই তাহলে আপনি এরকম কেন করতেছেন? জিনিসগুলো তো আমি দেখছি, আর কেউ তো দেখে নেই। আপু আপনাকে কিছু বলা হয়নি, এখানে আমরা কথা বলতেছিলাম। কখনো ও আপনার সাথে কথা বলছে? মাত্রই বলছে। না। আপু আপনি যেহেতু নিবেন না তাহলে আসেন। উনি ফাজিল কেন বললো? এই বক্সগুলো এখানে কেন? আপনি ফাজিল কেন বললেন? আপনাকে বলি নাই। কাকে বলছেন ফাজিল? এখানে কি হয়েছে? দেখেন না স্যার, উনি আসছে সবকিছু ঘাড়াঘাড়ি করছে, কোনো কিছু নেয় নাই, চলে গেছে, আবার এসে আমার সাথে ঝগড়া করতেছে। আপনি তাহলে ফাজিল কেন বললেন? প্লিজ ম্যাডাম প্লিজ। অভদ্র মহিলা। কোত্থেকে যে আসে এইসব কাস্টমার। এই ডাস্টার মারো দোকানে, সোনার উপর পানি ছিটাও, ছিটাও তাড়াতাড়ি করো। কি বললেন আপনি? আপনাকে কিছু বলি নাই। এই তোমাকে কি বলছি? ডাস্টার মারতে বলছি, সোনার উপর পানি ছিটাও, তাড়াতাড়ি করো। জান আপনাকে তো কিছু বলে নাই। আপনি না আসলে একটা বেয়াদব। কে রাখছে আপনার এই দোকানে? হ্যাঁ বুঝলাম না আপা, আপনি এত কথা বাঁচাইতেছেন কিসের জন্য? যান এখান থেকে। থাপড়া না দোকানদারি শিখাই দিব বেয়াদব। যান এখান থেকে। যাবই তো, থাকতে আসছে এখানে। এই দোকানটা ঝাড়ু দিতে বলছি না? হ্যাঁ আরে স্যার দেখেন না, আবার তর্ক করতেছে এই কথা। জটমট সব ভরে গেছে আমার দোকান। হ্যাঁ এটা ধরো তো, এদিকে চাপাও, এটা চাপাও, চাপেন। চাপাও। অভদ্র লোক কোথা। খেলা দাও, এটা দাও, এটা ধরো। এসব কাস্টমারদের কেন জিনিসপত্র দেখাও তোমরা? আরে স্যার যে ভাব নিয়ে আসছে মনে হয় সব কিনে নিয়ে যাবে। তুমি বোঝো না ফকিন্নিদের ভাব বেশি, এটা হচ্ছে ফকিন্নি। সকালবেলায় জটমট দা ভরে গেছে দোকান। এই সরো। হ্যাঁ রে মিয়া কি চান? সকালবেলা সকাল ভিক্ষার জন্য আয় করছেন দোকানে বেরো।
কি হয়েছে? আরে আপনার বাইরে তো বেশি যান। এই গেটে কি কোনো দারোয়ান নাই? এই কিভাবে ঢুকছেন আপনি? আরে দাঁড়ান না, বুঝলাম না তো কিছু, মাথায় কি সেন্স নাই? সকালবেলা একটা দোকানের ভিতরে হুট করে ঢুকে গেছেন গা। আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। যান বাইরন, বাইরন, আমি দিতেছি। বাইরন না, সরেন না একটু। আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? বের হন, এখন আমাদের কাস্টমার আসার সময় হয়েছে। বাংলা কথা কই বুঝেন না? মাথায় কি ডিস্টার্ব আপনার? হ্যাঁ, একটু চাপেন। সকালবেলা ভিক্ষা দিনে ঘন্টাখানিক পরে আসেন। এই 2-4-5 টাকা থাকলে দিয়া দিও, ঘন্টাখানিক পরে যান। যান। এই আপনার কি লজ্জা নাই? বাট বের হন না, অশিক্ষিত হওয়ার জন্য। আপনি এই ময়লা হাতে আমাদের টেবিল ধরতেছেন কেন? যান। ভিক্ষা নেবেন, ওইখানে দাঁড়ান, ভিক্ষা দিতেছি। এই এই যে ধুৎ মিয়া, বুঝলাম না ভিক্ষা করতে এসে এইগুলো হাতাহাতি করতেছেন কেন? যান যান। আরে কথা বলে কি শুনেন না? এই আরে মিয়া, এটা ধরেন কি লিগা? হে বেটা হারান বোঝার বাচ্চা, তোর যে কইতাছি সকাল সকাল তুই ডিস্টার্ব করিস না। বাইর বাইর পড়াইস কি করস? যা স্যার Just a minute. যাস না বেটা, ফকিন্নির বাচ্চা, সকালবেলা ডিস্টার্ব করতেছ। আরে থাপ্পড় দাস, হেট বেটা ফকিন্নির বাচ্চা। পরে থাপ্পড় দাস, তাহলে তুই একটা মাইরা হলাম। এই অসভ্য বেয়াদব, এরকম আচরণ কেন? এই আপনি তো সাহস করে স্যারের গায়ে হাত দিলেন। চুপ! তোমার চাকরি দিছে কে? আপনারা কমুকে, চাকরি দিছে কে? আপনারা কমুকে। একেবারে চটকায় দাঁত সব মাটিতে ফেলাই দেবো। চাকরি কে দিছে? স্যার দিছে। ও, তুমি দিছো? তুমি একটা কুত্তা আর এটা হলো একটা কুত্তি, তোমাদের দুইজনের আচরণই একরকম। আচরণটা কি গো? তাই না, আপনার কাছে আচরণ শিখতে গো। হ্যাঁ, ভালো আচরণ করে কি তোমার মাইয়া বিয়ে করুম আমি? ধ্যাৎ। মাইয়া বিয়া করবি? এই ফকিনির বাচ্চা, বুঝলাম না আপনি গায়ে হাত তুলতেছেন কিসের জন্য? তোর নাম কি? আমার নাম ঋতু। তোর নাম কি? গায়ে দিবি না, তোর কাছে নাম করে লাভ আছে? তোর নাম কি? নাম ক। যাবি আনতে? নাম ক। রফিক। রফিক। তোমার নাম কি? তোরা কমুকে। নাম কি? শারমিনর নাম। 3টার চাকরি নোট। তোর বাবার চাকরি? আপনি কইলে হইব? ফকিনির বাচ্চা এসে আমার চাকরি খাইতে। কি ভাবসাব লই আইছে? এই মেয়ে, তুমি এখানে আসো। তোর কথা হইব? আসো। কথা বললো না, পাগল, বুঝতে পারতাছো? এই, এখানে। সবার গায়ে হাত দিতেছে, পাগল। চুপ। এই, এদিকে আসো। কি লেগে ওদিক যাবো? এদিকে খাড়া রইছি, চহিদার না? এই আসবি না, অভদ্র অশিক্ষিত। বুঝলাম না, আপনি কি শুরু করছেন সকাল সকাল দোকানটার ভিতরে? এদিকে আসো। আমাকে বসে যদি জানে না, খবর আছে কিন্তু। এদিকে আসো। ওদিকে যাবো না। মাইয়া এসে গায়ে হাত তুলেন কি লেগে? লজ্জা শরম করে না? তাই কই ঢুকতেছেন আপনি? এই যে স্যার, আমার মনে হয় কি ক্যাশে যা টাকা পয়সা আছে এগুলো নিয়ে নিব। শুনেন, আমাদের বড় স্যার যদি শুনে না আপনি ক্যাশের জায়গায় দাঁড়াইছেন, আমার স্যার যদি আসে না, কুচি 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 করে কাইটটা লবণদা খাইয়া করে দিয়া বঙ্গোপসাগরে ফেলাই দিয়ে তো বড় স্যার আমি। কিরা? হ্যাঁ। স্যার আসতে। এদিকে আয়। স্যার ডাকে যান। এখানে আয়। যান। জান না স্যার। আরেকটু কাছে। আসসালামু আলাইকুম স্যার। এটা কি? শোরুম, প্রতিষ্ঠান। কিসের? ইলেকট্রনিক্সের। বিজনেসের। জি জি জি, বিজনেস কি? এই ইলেকট্রনিক্সের বিজনেস। বিজনেসটা কি? পবিত্র একটি স্থান। জি জি হ্যাঁ? জি স্যার। আর এই পবিত্রতা রক্ষা করতে হয় কিভাবে? এখানে চোর আসবে, ডাকাত আসবে, খারাপ মানুষ আসবে, ভালো মানুষ আসবে না? জি স্যার। গরিব আসবে, ফকির আসবে, জি মধ্যবিত্ত আসবে, শিল্পপতি আসবে। জি স্যার। সবার সাথে আচরণ কি করতে হবে? কিউট আচরণ করতে হবে স্যার, কিউট। Cute। জি স্যার। আমার সাথে যে আচরণটা করলি এটা কি? এটা কোন উট? না হয়েছে কি স্যার, ওই যে আসলে মাস্টারমশাই বন্ধ। আসেন, ভিতরে আসেন আপু। প্লিজ একটু বসেন। ওই যে স্যার লুঙ্গি পরে আসছেন তো, লুঙ্গি পরে আসবে, সেরা জামা কাপড় পরে আসবে। তো ভিক্ষুক স্যার। হ্যাঁ হ্যাঁ, ভিক্ষুকও আসবে, তাতে কি হয়েছে? সমস্যা কোথায়?
তার সাথে খারাপ আচরণ কেন করবা? স্যার ভিআইপি কাস্টমাররা ভিআইপি বলতে কোনো শব্দ নাই। সবাই কাস্টমার, সবাই লক্ষ্মী। কেউ কিনবে, কেউ কিনবে না, কেউ দেখবে, কেউ নিবে। স্যার কিছু কাস্টমার আছে খাটায় ঘুটায় করুক, খাটায় চলে যায়। তোমাকে রাখছি কেন? তুমি কি শোপিস? তোমাকে সাজায় রাখার জন্য রাখা হয়েছে এখানে? না স্যার। একটা কাস্টমার আসবে 10টা জিনিস দেখবে, তারপর সে যদি স্যাটিসফাই মনে করে যেটা আমি নেব তাহলে নেবে, আর না হয় সে নেবে না, চলে যাবে। দ্যাটস অল। মোস্ট ওয়েলকাম স্যার, আবার আসবেন। বা মহিলা হইলে ম্যাডাম আবার আসবেন। স্যার অনেক সময় ঘাটাঘাটি করতে চায়, হাতের থেকে জিনিসপত্র করে ভাঙা যায় স্যার। সব কি তোর মতো প্রতিবন্ধী? হ্যাঁ কিরে, 3টার একটারও চাকরি নেই। স্যার আমার কোনো দোষ নাই, আমি ভালোই ব্যবহার করতাম। স্যার আমার বলে দিছি কে? বিয়ে হয়েছে? জি স্যার। হ্যাঁ, জামাই নেই। জামাই থাকবো না তো, থাকার কথা না তো, বেড়া ভাঙ্গা পালনের কথা। স্যার আমার বলছে এই যে ব্লেন্ডার আছে না, আমার এটা তো কারেন্টে চলে, আর এটা 24 ঘন্টা এমনি চলে। জামাই থাকবো কিভাবে? আর যদি কেউ থাকে ওই জামাই পাগল হয়ে যাবো। তোমারও চাকরি নাই। স্যার আমার দোষ কি? 3 জনের 1 জনেরও চাকরি নেই। কারণ কি জানো? তোমরা পড়াশোনা করছো কিন্তু সুশিক্ষা অর্জন করতে পারো নাই। স্যার সব কিছু আপনার জন্য হয়েছে, এখন আপনি আমার চাকরি খুঁজে দেবেন। এই যে কয়টা বই খাতা নিয়ে স্কুল কলেজে দৌড়াইলি শিক্ষিত হওয়া যায় না, কিন্তু আসল শিক্ষা কোন জায়গায় সেটাই এখন পর্যন্ত অর্জন করতে পারো নাই। সো আমার এখানে অন্তত আমি তোমাদের মতো লোক রাখবো না, প্লিজ। স্যার আরেকটাবার সুযোগ দিতেন, ভুল হয়ে গেছে। কোনো অপশন নাই। আপনি খালি বাইরে আসেন, আপনার খবর আছে। স্যার ভালো করছেন, 2টা মেয়ে খুব বেয়াদব, কাস্টমারের সাথে শুধু ঝগড়া করে, আমি মানায় রাখতে পারতাম না স্যার। এখন আপনি বের করে দিয়েছেন, খুব ভালো হয়েছে স্যার। এখন আমি নিশ্চিন্তে স্যার, দেখবেন সেল প্রত্যেক মাসে আর 5 থেকে 10 লাখ টাকা বাড়াইতে করবো স্যার। এই বেয়াদবির কোচিং সেন্টারের টিচার হলে তুমি। সো ছাত্ররা যখন চলে গেছে, টিচারের তো এখানে থাকার প্রশ্নই ওঠে না। যাও। স্যার সরি স্যার, এই হাত কিন্তু অনেক শক্ত আমার। একটা সুযোগ দেন আমাকে স্যার। যাবে না, ডাস্টার নিবো আমি। স্যার অসভ্য কথাকার। একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে ডিল করতে হয়, কিভাবে ডিলিংস করতে হয়, কাস্টমারকে কিভাবে ম্যানেজ করতে হয়, সেটাই তো এখন পর্যন্ত শিখে নাই। আইসা চাকরি নিয়ে নিছে, সুটটাই পইরা আসছে, আমি একজন শিক্ষিত স্যার, আমাকে রাখেন, আমার ভালো এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্সের নমুনা দেখাই দিল আমাকে। বেয়াদব অসভ্য। এই এদিকে আসো।